একদল আছে বা এক শ্রেণীর লোক আছে, রোগে যখন পড়ে তখন আল্লাহরে ডাকে, রোগ ভালো হয়ে যায় আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? নির্বাচনের আগে আল্লাহরে ডাকে, নির্বাচন শেষ আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? সমস্যায় পড়েছে আল্লাহরে ডাকে, সমস্যা নাই আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? এমন করা যাবে না, সব সময় ডাকবেন। তবে রব্বুল আলামিন বলেন স্পেশাল কিছু সময় আছে, ওই সময় দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে? তাহাজ্জুদের সময় দোয়া করবেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? আল্লাহ। এজন্য তাহাজ্জুদের অভ্যাস করেন। যারা তাহাজ্জুদ পড়ে তাদের চেহারায় একটা আলাদা গ্লেস আছে। লোকটা কালো হলেও, যদি কালো রঙের লোক হয়, একটা গ্লেস আছে। কালো মানুষও যদি তাহাজ্জুদ পড়ে চেহারায় নূর বাড়িয়ে দিবে কে? দুই নম্বরে হলো আযান আর ইকামতের মাঝখানে যদি দোয়া করে, ওই দোয়া কবুল করে কে? আল্লাহ। এটা অনেকে জানে না। আযান দিয়েছে, মসজিদে গিয়েছে, সুন্নত নামাজ পড়ে বসে আছে, কখন ইকামত হবে, আরো 5 মিনিট বাকি, মাথা চুলকায়, আছে না নাই? মোবাইল টেপাটেপি করে, ফেসবুকিং করে, ঘড়ির দিকে তাকায় আছে, ঘড়ির কাঁটাও ঘুরে, ওর মাথাও ঘুরে, আছে না নাই? তো বসে থাকবা কেন তুমি? 5 মিনিট সময় আছে, চাইতে হবে কার কাছে? বাজারে যাওয়ার সময় যেমনি আপনি লিস্ট করে নিয়ে যান, এটা লাগবে ওটা লাগবে, মসজিদে যাওয়ার সময় মোবাইলের টুকি নিয়ে যান, কাগজের টুকি নিয়ে যান। আল্লাহ আমার সুন্দরী বউ লাগবে, বউ দাও, দিবে কে? আল্লাহ। এই বেটা, দিবে কে? আল্লাহ। নেককার বিবি লাগবে, দিবে কে? আল্লাহ। গোল্ডেন এ প্লাস পেতে চাই, দিবে কে? আল্লাহ। উমরা করতে চাই, পাসপোর্টে ভিসা লাগে না, ভিসা করে দিবে কে? আল্লাহ। দুরারোগ্য ব্যাধি, অনেক ওষুধ খেলাম, অনেক দেশে গেলাম, কোন ডাক্তার ভালো করতে পারে না, কিন্তু ডাক্তারেরও বড় ডাক্তার আছে না নাই? কেউ যেটা পারে না, পারে কে? আযান ইকামতের মাঝখানে দোয়া আল্লাহ ফেরায় না। হাদিসে এসেছে দুআ লা ইরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মাঝখানে সময়টাতে দোয়া করবেন। তারপরে বিশ্বনবী বললেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। আমাদের দেশে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আমিন ইয়া আরহামার রাহিমিন, আছে না নাই? এই দোয়া বিশ্বনবী এইভাবে দোয়া করতেন না। বিশ্বনবী সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহু আকবার। কি পড়তেন? নামাজ শুরু আল্লাহু আকবার দিয়ে, শেষও আল্লাহু আকবার দিয়ে। তারপরে সাহাবীদের দিকে ফিরে বসতেন। আমাদের দেশে শুধু ফজরের নামাজ আর আসরের নামাজ, এই 2 ওয়াক্তে ইমাম সাহেব ফিরে বসে, ঠিক কিনা? কিন্তু সুন্নাহ হচ্ছে 5 ওয়াক্ত নামাজেই ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসবে। এরপরে বিশ্বনবী পড়তেন 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দোয়াটা। এরপরে পড়তেন রাদিতু বিল্লাহি রাব্বা, এই দোয়া। এরপরে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। তারপরে আয়াতুল কুরসি পড়তেন। তারপরে বিশ্বনবী 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আছে না নাই? এই তাসবিহগুলো আগে আপনি পড়বেন ঠান্ডা মাথায়। এরপরে যদি দোয়া করতে মনে চায়, সম্মিলিত মনে চায় করেন, একা একা মনে চায় করেন, বা হাত তোলা ছাড়া এমনি মুখে করেন, সমস্যা নাই, কিন্তু আগে তাসবিহগুলো পড়তে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এই তাসবিহর সুন্নাত নাই। মানুষগুলো এত অস্থির, সালামের পরে কখন বেরোবে, কখন বেরোবে, মনে হয় পাবলিক টয়লেটে ঢুকছে, ঠিক কি না? পাবলিক টয়লেট হচ্ছে এমন জায়গা যে পাবলিক টয়লেটের ভিতরে আছে, ও বের হওয়ার জন্য ছটফট করে, আর যে বাইরে সিরিয়াল ধরে আছে, ও ঢোকার জন্য ছটফট করে, ঠিক কি না? মনে হয় পাবলিক টয়লেটে এসেছে। মসজিদে ঢুকেছো, আল্লাহুম্মা বলে তুমি ঢুকে গেলা আল্লাহর নাম নিয়ে। যখন মসজিদে ঢুকে গেলা, তোমার মাথার উপরে রহমত ঢালছে কে? মসজিদ হচ্ছে রহমতের জায়গা। সালাম ফেরানোর পরে তাসবিহ পড়েন, তারপরে আপনি দোয়া করেন। এজন্য সালাম ফেরানোর পরে দোয়া কবুল করে কে? আল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন ইনদা নুজুলিল মাতার, আকাশ থেকে যখন বৃষ্টি নামে, ওই বৃষ্টি নামার সময় যদি দোয়া করেন, দোয়া কবুল করে কে? আল্লাহ। আর দোয়া লা ইরাদ্দু তাহতাল মাতার, তুফান ওই বৃষ্টি না, ভ্যাপসা একটা গরম, এই গরমটাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। ওই বৃষ্টির নিচে দাঁড়িয়ে বৃষ্টির পানি নিয়ে দোয়া করলে কবুল করে কে? আল্লাহ। জানেই না মানুষ, ঠিক কি না? বরং বৃষ্টি আসলে গান গাওয়া শুরু করে দেয়। এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না, আছে না নাই? তো চলে যাবো না, কি করবো, থেকে যাবো তোমার সাথে? এগুলো করা যাবে না। বৃষ্টি রহমতের বৃষ্টি, তুমি বৃষ্টি হাতে নিয়ে দোয়া করো। সুন্দরী বউ লাগবে, দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? কদরের রাতে দোয়া করলে আল্লাহ কবুল করে।
খতমে কোরআনের পরে দোয়া করলে আল্লাহ কবুল করে, হজের মানাসিকুল হজের মধ্যে যে দোয়া করলে কবুল করে, মুসাফির দোয়া করলে কবুল করে, রোজাদার ব্যক্তি দোয়া করলে আল্লাহ কবুল করে, মাজলুম ব্যক্তি দোয়া করলেও আল্লাহ কবুল করে। এজন্য বিশ্বনবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়ারে ভয় করো, ফা ইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার আর তার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম দোয়া করলেই কবুল, সুবহানাল্লাহ। এরপরে স্পেশাল দোয়া হলো মা বাবার দোয়া। এই দোয়া কোনোদিন ফিরে না, সুবহানাল্লাহ পড়েন। রাজি আছেন মা বাবার কাছে দোয়া চাইতে? রাজি আছেন তো? কোন ঘর আছে যে ঝগড়া হয় না? এরকম কোন ঘর পৃথিবীতে নাই। ঝগড়া হবে, মা বাবার সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে, হয়ে যেতে পারে দু চার কথা, কিন্তু ক্ষমা চাইতে হবে, ঠিক কিনা? মা বাবার শুধু দোয়াটাই কবুল নয়, মা বাবার দোয়াও কবুল, বদদোয়াও কবুল। কি আজীব তামাশা! এমন যদি হয়তো দোয়াটা কবুল হয় কিন্তু বদদোয়াটা কবুল হয় না, তাহলে তো বাইসা যেতাম, ঠিক কিনা? কিন্তু দোয়াও কবুল, বদদোয়া। আমাদের সবচাইতে বড় পীর হবে আমার বাবা, সবচাইতে বড় পীর হলো আমার মা, সবচাইতে বেশি আমরা যার কাছে দোয়া চাইতে যাব তিনি হলেন আমার বাবা, তিনি আমার মা। চিল্লায় বলেন ঠিক কিনা? খবরদার, মা বাবার সাথে যদি বেয়াদবি হয়, সূর্যপুরের ছেলেরা মেয়েরা যার কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার, তোমার জীবন বরবাদ হয়ে যাবে, কপাল পোড়া হয়ে যাবা তুমি। তোমার কপালের সেজদা দিয়ে তুমি কালো দাগ ফেলতে পারবা, 10টা হজ করে হাজী সাহেব টাইটেল নিতে পারবা, কিন্তু তোমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে থাকবে, ঠিক কিনা? এজন্য খবরদার, মা বাবার সাথে যদি কোনো কারণে মনোমালিন্য হয়, অনেক ফ্যামিলিতে হয়, শাশুড়ি বউয়ের মধ্যে ঝগড়া মিলে না, এরকম ফ্যামিলি আছে না নাই? হতেই পারে, শাশুড়ি এক আমলের, বউ আর এক আমলের, ঠিক কিনা? বসেন, একসাথে বসেন। আমাদের ফ্যামিলি মিটিং হয় না, আমাদের বসা হয় না, মা বাবারা হয়তো বসতে চায় না, বসেন, সুন্দরভাবে বিনয়ের সাথে বলেন, কেঁদে কেঁদে মা বাবার কাছে বলেন, ঠিকই আপনার মা আপনারে মাফ করে দিবে, ঠিক কিনা? মায়ের পা ধরে যদি কেউ মাফ চাওয়ার মতো মাফ চায়, এমন কোন মা নাই যে মাফ না করে বসে থাকতে পারে, ঠিক কিনা? এজন্য খবরদার, মা বাবা যাদের বেঁচে আছে তাদের কাছে দোয়া চান, তাদের দোয়াই আপনার বড় সম্বল, ঠিক কিনা? চাইবেন তো? কারো যদি বেয়াদবি হয়ে থাকে, পা ধরে ক্ষমা চাইতে রাজি আছেন? রাজি আছেন সবাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। এজন্য বিপদে আপদে সব সময় আমাদের ভরসা এবং আস্থার জায়গা একটা, তিনি কে? এই দরবারটা 24 আওয়ার্স খোলা। দুনিয়াতে অনেক দরবার বন্ধ হয়ে যায়, সুপার শপ বন্ধ হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর দরবার 24 ঘন্টা খোলা আছে না নাই? আপনি যখনই মনে চায়, কি সুন্দর 2 রাকাত নামাজ পড়ে কপাল ঘষে ঘষে সেজদা দিয়ে আল্লাহ বলে একটা ডাক দেন, সাথে সাথে আপনার ডাকে আল্লাহ সাড়া দিয়ে দিবে। এজন্য আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো? সব সময় আমরা একজনের কাছে চাইবো, চিৎকার করে বলেন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহ থেকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। এত কথা বলতে পারবো ভাবিও নাই, খুবই অসুস্থ ছিলাম, ক্লান্ত ছিলাম। আল্লাহর মেহেরবানিতে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আল্লাহর শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ যেন প্রথমে আমাকে এই বিষয়গুলোর উপর খালেস নিয়তে আমল করার তৌফিক দান করে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে, পড়েন আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাকে ইনভাইট করেছেন তাদের শুকরিয়া, যারা এসেছেন তাদের শুকরিয়া, অত্র এলাকার যারা ময়মুরব্বী রয়েছেন তাদের শুকরিয়া। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কোরআনের সাথে থাকেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসিরুল কোরআনের ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।